আছেন, হোমিওপ্যাথি টেকনোলজির সাথে যারা জড়িত আছেন তাদের সকলকে আমাদের কুমিল্লা জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আসলে 1796 সাল থেকে এই হোমিওপ্যাথি পৃথিবীতে সুনাম কামিয়ে আসছে, এটা আমরা সবাই জানি। স্যামুয়েল হানিম্যানের হাত ধরে এসেছে। হোমিওপ্যাথির প্রথম যে শর্তটা ছিল যে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, এইটা হচ্ছে যে এটা কিন্তু আসলে কিন্তু এলোপ্যাথিও কিন্তু সেটার উপরে দাঁড়িয়ে আছে। আমরা যে অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক কিন্তু আসলে সেটাই। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে যে জার্মের কারণে, যে ভাইরাসের কারণে বা ব্যাকটেরিয়া, ভাইরাস একটা ভ্যাকসিন, ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিক, যেই কারণে রোগটা সৃষ্টি হচ্ছে সেই রোগের জীবাণুটাকেই শরীরে ঢুকিয়ে দাও। সেটা তখন শরীরের সাথে ম্যাচ আপ করে একটা গ্রোন আপ হয় এবং সেটাই পরে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে প্রতিহত করে। আমরা কোভিডের সময় দেখেছি যে ভ্যাকসিন নিয়ে প্রথমে সারা বিশ্বে খুব তোলপাড় ছিল যে ভ্যাকসিন আবিষ্কার করা নিয়ে, পরবর্তীতে ঠিকই কিন্তু ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কার করা সম্ভব হয়েছে। হোমিওপ্যাথি যে বিষয়টা আমরা দেখি যে আমাদের হোমিওপ্যাথি যারাই ডাক্তার আছেন তাদের মধ্যে চর্চার আরো প্রসার করতে হবে। এটার কোনো বিকল্প নেই, চর্চার প্রসার করতে হবে। কেন? কারণ আমাদেরকে, আপনারা কি একটা জিনিস নিশ্চয়, আপনারাও তো ডাক্তার, একটা জিনিস অবশ্যই জানবেন যে রোগেরও কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। ঠিক আছে, পৃথিবীতে একসময় অনেক মৃত্যুনাশী রোগ ছিল যেগুলো মহামারী আকার হতো, এখন কিন্তু সেগুলো হয় না। ঠিক না? এখন সেগুলো হয় না, রোগের প্যাটার্ন চেঞ্জ হয়। এখন হয়তো আপনার কোভিড হচ্ছে, আপনি টেরই পাচ্ছেন, কিন্তু একসময় এই কোভিড নিয়ে কি আতঙ্ক ছিল, কত মৃত্যুর সারি সারি মৃত্যু ছিল পৃথিবীতে। পৃথিবীর উন্নত দেশ গুলো যারা চিকিৎসা বিজ্ঞানের খুব আধুনিক, তারা পর্যন্ত হিমশিম খেয়ে ফেলছে। তো রোগের প্যাটার্ন চেঞ্জ হয়, মানুষের শরীরের স্বাস্থ্যের প্রকৃতিও চেঞ্জ হয়। তাহলে এই চেঞ্জ যে হচ্ছে, এটা কিন্তু নিত্য গবেষণার বিষয়। যারাই বিজ্ঞান নিয়ে কাজ করেন, হোমিওপ্যাথি জানেন তো, এটাও কিন্তু একটা বিজ্ঞান। এটাকে ছদ্ম বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বলা হয়, সিউডো মেডিকেল। তো এখানে বিষয়টা হচ্ছে যে এটা চর্চার মধ্যে থাকতে হয়। ইঞ্জিনিয়ারিং যারা পড়ে বা কাজ করে তাদেরকেও কিন্তু নিয়মিত চর্চা থাকতে হয়। টেকনোলজি সবসময় চেঞ্জ হবে, ঠিক তেমনই চিকিৎসা বিজ্ঞানও কিন্তু দিন দিন অনেক চেঞ্জ হয়। আগে মানুষের ধরেন একটা কিডনিতে স্টোন হলে